আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে না, আর পারা যাচ্ছে না, সব কিছু ছেড়ে দেওয়াই হয়তো সবচেয়ে সহজ উপায়? আজকে আমরা ঠিক এমনই এক কৃষকের গল্প শুনব, যার নাম রহিম। গল্পটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরে এমন একটা শক্তি লুকিয়ে আছে যা হয়তো আমাদের অনেকেই নতুন করে ভাবাতে পারে। চলুন লেগে থাকার এই অসাধারণ গল্পটা শোনা যাক। এই প্রশ্নটা দিয়েই শুরু করি, কেমন? আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না, যখন মনে হয় চারপাশের সব কিছু যেন বিপক্ষে চলে যাচ্ছে। তখন কি হয়? হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। রহিমের গল্পটা হয়তো আমাদের এই কঠিন সময়ে একটুখানি পথ দেখাবে। তো চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। আমাদের গল্পের মূল চরিত্র রহিম খুব সাধারণ একজন কৃষক, কিন্তু তার স্বপ্নগুলো মোটেও সাধারণ ছিল না। সম্বল বলতে ছিল শুধু এক টুকরো জমি, আর ওই জমিটুকুই ছিল তার পুরো দুনিয়া। তার লড়াইটা শুরু হলো প্রকৃতির সাথে। প্রথমে এলো খরা, এমন ভয়াবহ খরা যে মাটি ফেটে একেবারে চৌচির। মনে হচ্ছিল আকাশ থেকে যেন আগুন ঝরছে। চোখের সামনে তার সব সবুজ স্বপ্নগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। ভাবছেন এখানেই শেষ? না, মোটেও না। প্রকৃতির পরীক্ষা যেন তখনও বাকি ছিল। খরার ধাক্কা সামলে ওঠার আগেই এলো ভয়ঙ্কর বন্যা। যা কিছু একটু আশা বেঁচেছিল সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন তৈরি। আর এর ফল যা হওয়ার তাই হলো। খরা আর বন্যায় বারবার তার ফসল নষ্ট হয়ে যেতে লাগলো। তার সব পরিশ্রম, সব স্বপ্ন, সব যেন চোখের সামনে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল। কিন্তু এত কিছুর পরেও রহিমের ভেতরে এমন কিছু একটা ছিল যা ভাঙার নয়। চলুন দেখি এই ঘোর হতাশার মধ্যেও সে কিভাবে আশার বীজ বুনেছিল। অবাক করা ব্যাপার হলো, এতবার হেরে যাওয়ার পরেও রহিম কিন্তু হাল ছাড়েনি। প্রতিদিন, হ্যাঁ, একদম প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে মাঠে যেত। মাটি তার সাথে যতই খারাপ ব্যবহার করুক, সে কিন্তু মাটির যত্ন নেওয়া থামায়নি। এই লড়াইটা ছিল তার কাছে একরকম সাধনার মতো। তার ছোট্ট ছেলেটা প্রতিদিন বাবাকে এভাবে খাটতে দেখত। একদিন সে খুব সরলভাবে জিজ্ঞেসই করে বসল, বাবা, তুমি এত কষ্ট করো কেন? এই ছোট্ট একটা প্রশ্নই কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ছেলের কথা শুনে রহিম একটু হাসল, তারপর বলল, কারণ এই মাটিই তো আমাদের বাঁচিয়ে রাখে। দেখিস, একদিন এই মাটি আমাদের মুখে আবার হাসি ফিরিয়ে দেবে। এই কথাগুলোর মধ্যে কি ছিল জানেন? ছিল গভীর বিশ্বাস আর ভবিষ্যতের উপর অগাধ আস্থা। রহিমের এই কথাগুলো আসলে একটা দারুণ শিক্ষা দেয়। আচ্ছা, ব্যাপারটাকে যদি আমরা একটা বীজ লাগানোর সাথে তুলনা করি, তাহলে কিন্তু বিষয়টা বোঝা খুব সহজ হয়ে যায়। এই যে লেগে থাকা বা অধ্যাবসায়, এটা ঠিক একটা গাছ লাগানোর মতো। ভাবুন তো, প্রথম ধাপে আমরা কি করি? একটা ছোট্ট বীজ পুঁতে দিই। দ্বিতীয় ধাপে প্রতিদিন নিয়ম করে তাতে জল দিই, তার যত্ন নিই। আর তৃতীয় ধাপে ধৈর্য ধরে অপেক্ষা করি। আর একদিন দেখি ওই ছোট্ট বীজটা থেকেই একটা বিশাল বড় গাছ হয়ে গেছে। রহিমের প্রতিদিনের পরিশ্রমটা ছিল ঠিক ওই বীজটায় জল দেওয়ার মতোই। তো এই যে এত খাটুনি, এত অপেক্ষা, এর ফল কি হলো? চলুন গল্পের শেষ অংশে যাই, দেখি তার ধৈর্যের পুরস্কারটা কি ছিল। হ্যাঁ, অবশেষে সেই দিনটা এলো। একটা লম্বা বছর পর রহিমের অক্লান্ত পরিশ্রমের ফল মিলল। তার পুরো জমিটা সোনালি ফসলে ভরে উঠল। মনে হচ্ছিল যেন মাটি তার কথা রেখেছে, তার হারানো হাসিটা ফিরিয়ে দিতে এসেছে। রহিম যখন তার পাকা ফসল দেখল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু এবার আর দুঃখের জল নয়, এ ছিল বহু প্রতীক্ষিত আনন্দ আর স্বস্তির জল। আর জানেন, এত কষ্টের পর মুখে যে হাসিটা ফুটে উঠেছিল, সেটাই ছিল তার কাছে সবচেয়ে বড় সম্পদ। এ একটা অমূল্য হাসি যেন তার সমস্ত লড়াইকে সার্থক করে দিল। তাহলে রহিমের এই সহজ গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, আশা জিনিসটা খুব শক্তিশালী। দ্বিতীয়ত, মন দিয়ে করা পরিশ্রম কখনো বৃথা যায় না। আর প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টাই একদিন অনেক বড় সাফল্য এনে দেয়। আর সবশেষে, লড়াইয়ের পর পাওয়ার সাফল্যের স্বাদটা কিন্তু সবচেয়ে মিষ্টি হয়। এই গল্পটা তো শুনলাম, এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের অধ্যাবসায়ের ফসল কি হতে পারে? রহিম যদি তার জমিতে সোনা ফলাতে পারে, তাহলে আমরা আমাদের জীবনে কি ফলাতে পারি? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?